ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 23শে আগস্ট, 5ই ভাদ্র, রবিবার। একদিকে যেমন সম্পন্ন হচ্ছে পবিত্রা পুত্রদা একাদশী, তার পাশাপাশি আজ সকাল 9:33 থেকেই শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। আজকের দিনটি আমাদের কাছে একটি অত্যন্ত পবিত্র দিন। বন্ধুরা, আজ এই পবিত্রা পুত্রদা একাদশী তিথি শুরু হয়েছে গত রাত্রি 1:59 আর এই পুত্রদা একাদশী থাকছে রবিবার শেষ রাত্রি 4টে পর্যন্ত। এই একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল 24শে আগস্ট, সোমবার সকাল 10:29 মধ্যে। বন্ধুরা, অনেকেই হয়তো আজ এই একাদশীর ব্রত পালন করছেন। শাস্ত্রমতে এই একাদশী তিথি পালন করলে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। পুত্র সন্তান লাভ হয়, সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু হয়, সমস্ত পাপ থেকে মুক্তি হয়, ধন সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধি পায়, যশের প্রাপ্তি ঘটে, মোক্ষ লাভ সম্ভব হয় এবং অনন্ত যজ্ঞের সমান পুণ্য ফল লাভ করা যায়। তবে এই ব্রত পালনের মূল উদ্দেশ্যই হল সন্তান ও পরিবারের কল্যাণ কামনা করা। তাই ভক্তি ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে নিঃসন্দেহে আপনি সমস্ত প্রকার ফল লাভ করতে সক্ষম হবেন। কোনো কারণে আজকের দিনে এই পুত্রদা একাদশী তথা পবিত্র একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন, কেবলমাত্র এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরির উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। তাই আজ এই পুত্রদা একাদশীর দিনে শ্রী হরি তথা শ্রী বিষ্ণুর পূজা করুন। তার উদ্দেশ্যে তুলসী পাতা এবং ক্ষীর বা সাবুর পায়েস নিবেদন করুন। আর একবার হলেও পুত্রদা একাদশীর এই ব্রত কথা এবং শ্রীহরির অষ্টোত্তর শতনামটি শ্রবণ করুন। যতবার আজকের দিনে এটি শ্রবণ করবেন, ততই পরম শান্তি লাভ করবেন। শুরু করছে শ্রাবণ পবিত্রা পুত্রদা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভবিষ্যোত্তর পুরাণে এই পুত্রদা তথা পবিত্রা রূপণী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি এই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে আপনি তা শ্রবণ করুন, যা শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্রক। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছে, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছে, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছে, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কোনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র সন্তান লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শুনে
ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই। মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাঁদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। সবাই তখন বললেন, হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয়ে যায় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, এই মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানলেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি শ্রীহরির অষ্টোত্তর শতনাম। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরে হরি। ওম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায়
গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদু বাছাধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। কর্ণমুনি নাম রাখে দেবচক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর। বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি। নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি। বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার। ভৃগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে হরি নাম গান ত্রিপুরারি। কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি। বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নবজলধর। সর্বোত্তক নাম রাখে গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী। অদিতি রাখিল নাম অরাতিসূদন, গদাধর নাম রাখে যমল অর্জন। মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতী, বিরজা রাখিল নাম যমুনার পতি। বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথি। সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী। পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্বাদী। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম। বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন। আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন। জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী। ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ। রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী। উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী, অক্রূর রাখিল নাম ভবভয়হারী। গুঞ্জমালী নাম রাখে নীল পীতবাস, সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস। অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর, সুরলোক রাখে নাম অখিলের সার। বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎপর। পুলমা রাখিল নাম অনাথের সখা, রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা। চিত্ররথ নাম রাখে অরাতি দমন, পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন। কশ্যপ রাখিল নাম রাসেশ্বর, ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশধর। সুমালী রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ। রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।
দৈবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্যমুনি। অত্রিমুনি নাম রাখেন কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর। মরিচ রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানাতীত রাখে নাম সৌনকাদি সুত। রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল। সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোবন। ভাগরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি। শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব। যদুগণ রাখে নাম যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি। অজম্মা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন। পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমণ ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরে। বঙ্গচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপ মনোহারী। মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন। মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধু নাশ, ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করি দর্শক বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, এবং হ্যাঁ, অবশ্যই আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করে এই ব্রত কথাটি আবারও একবার শ্রবণ করুন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।